হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে দেখি 8টা বেজে গেছে। এর আগে আমি 9টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে 8টা বেজে গেছে, প্রায় অনেক রোদ উঠে গেছে। তো শ্রেহানকে আমি ওইদিকে রেডি করে ওইদিকে দিয়ে দিলাম। তো এইদিকে আমি বাড়ির কাজ করতে করতে মানে অনেক আরও বেলা হয়ে গেলো, 9:30টার দিকে বেজে গেল। তো এবার আমি স্নান করতে যাব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো আমি স্নান করে পুরোপুরি রেডি ফ্রেশ হয়ে গেছি। এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখানে ছিল স্লাইস রুটি আর মিষ্টি। এটা সকাল সকাল আমার পছন্দ না, তার সাথে আমার খেতে হচ্ছিলো, যেহেতু হাজব্যান্ড এনে রেখে দিয়েছিল। তো না খেলে নষ্ট হয়ে যেত, সেই কারণে আমি খেয়ে নিচ্ছিলাম। একটু তাওয়াতে সেঁকে নিয়েছিলাম রুটিটা, যেহেতু আমি এখন আগুনে পুড়াতে পারবো না, সেই কারণে তাওয়াতে একটু সেঁকে নিলাম। তো এখানে শ্রেহান আমি খাচ্ছি, আর শ্রেহান সে একভাবে ক্যামেরার দিকে এসে ক্যামেরাটাকে হিলিয়ে দিচ্ছে, ডিস্টার্ব করছে ক্যামেরার মধ্যে। ওকে খুব কষ্ট করে বোঝানো হচ্ছে যে শ্রেহান এরকম করিস না, সে একভাবেই ও বিরক্ত করছে। যাই হোক, আমি একটা কথা ভাবতে লাগলাম এখানে, যে আমি নিজের মায়ের বাড়িতে ঠিক 7টা বাজলে 8টা বাজলেই আমি ঠিক আমার খাওয়া কমপ্লিট হয়ে যায় সকালবেলায়। এই শ্বশুরবাড়িতে আসার পর বাচ্চা সংসার কাজ করতে করতে এত বেলা হয়ে যাচ্ছে যে খাওয়ার নিয়ে আর ভাবতেই পারছি না কি খাবো বা কখন খাবো, সব মাথায় আসছে। পর আমি আবার একটা কুরকুরে নিয়ে বসে পড়লাম খাবার জন্য। শ্রেহানকে ভাগ দিতে হচ্ছে, সে বলছে আমাকে দিতে হবে, আমার না দিলে খুব ঝামেলা হয়ে যাবে। তো শ্রেহানকে একটু খাওয়াতে হচ্ছিল, যেহেতু এটা খুব ঝাল ছিল। শ্রেহানকে খাওয়ানোর পক্ষে আমার ঠিক মনে হচ্ছিল না, তার সাথে চাইছিল, মুখটা দেখে মায়া লেগে যাচ্ছিল। তার সাথে আমি একটু দিয়ে দিলাম যে তুইও খা তাহলে আমার সাথে। তো শ্রেহানকে একটু কুরকুরে আমার সাথে খাইয়ে দিলাম। তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। অনেকদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমলার রেসিপি, আমলার মুরব্বা যাকে বলে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ওইটা আমার দিদি আমাকে শিখিয়েছিল, তো তোমার সাথে আমি শেয়ার করবো। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায়। আমলাগুলো ভালো করে ফ্রেশ মতন ধুয়ে নিতে হবে, তারপর একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে ভালো করে গেঁথে দিতে হবে আমলাগুলোর মধ্যে, যাতে চাশনিটা ভালো করে ঢোকে এর মধ্যে। তারপর যেটা করব সেটা হচ্ছে একটু গরম জলে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, খুব জোর 5 থেকে 7 মিনিটের মতন। তো আমি এখানে গরম জল করে তার মধ্যে এটাকে ফুটিয়ে নেব 7 মিনিটের মতন। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে তারপর আমলাগুলো আমি নেড়ে চেড়ে নেব। তারপর যা করবো, 1 মিনিটের মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খোলার পর যে তোমাদের যাই থাকে গুড় বা চিনি থাকে, চিনি দিয়েও হবে, মিষ্টি দিয়েও হবে। তো আমি গুড় দিয়ে করেছি, এখানে গুড়টা ভালো করে দিয়ে ভালো করে লেগেছে নিচ্ছি, যাতে যে গুড় ঢালা হয়ে সেগুলো ঠিক হয়ে যায়। তারপর দেখো হালকা জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর কম সময়টা আমাকে 20 মিনিট লেগেছে করতে। তো আমি ঢাকা দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেবো। তো আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, তারপর আবার একটু ঘুরে আসবো, তারপর দেখছি কেমন হয়। 10 থেকে 15 মিনিটের পরে সে দেখি আমার মুরব্বা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, জলটা যে ছিল এক্সট্রা জলটা সেটা পুড়ে গেছে। তো দেখো এখানে আমার মুরব্বাটা কত সুন্দর রেডি হয়েছে না, খুব সুন্দর। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই হেলদি, খুবই ভালো আমাদের শরীরের পক্ষে। তো এটা কিন্তু আমার খেতে সুস্বাদু লেগেছিলো, জাস্ট অসাম হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।